নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ছোলার ডাল তো প্রায় সময় ঘরে সকলে খেয়ে থাকি, কিন্তু আজকে যে ছোলার ডালটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা যে কোনো ভোগের রান্নায় এভাবেই কিন্তু আমাদের গ্রামাঞ্চলে ছোলার ডালটি রান্না করা হয়। প্রথমেই ডাল আর মানকচু নিয়েছি, যেটা প্রেসারে দিয়ে 2-3টের মতো সিটি দিয়ে নিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। একটু শর্টকাটভাবে দেখাচ্ছি, সেদ্ধটা আর দেখাইনি। তারপর এদিকে কড়াতে তেল দিয়ে 2-4টে শুকনো লঙ্কা আর কিছু তেজপাতা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে কিন্তু 5 ফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তো স্মেলটা দারুণ আসে। তারপর দিয়ে দেবো এখানে আদা আর জিরে বাটা। একবারে যেভাবে ভোগের রান্নাটি করা হয় সারা মাস জুড়ে, কার্তিক মাসে এই রান্নাটা প্রায় সকল কীর্তন বাড়িতেই ছিল। সে খেতে খেতেই ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করার যাক রান্নাটি আমাদের গ্রামাঞ্চলের। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে কষিয়ে তেল ছেড়ে আসলে ডাল আর কচু সেদ্ধ করাটা দিয়ে দিলাম। আগে থেকে হলুদটা দিইনি, তাই কষানোর সময় দিয়ে দিয়েছি। খুব নরম হয়ে ডালটা সেদ্ধ হয়েছিল, একদম গলেও যায়নি কিন্তু, আর আবারও নরমও হয়েছিল। তারপর কিছুক্ষণ সময় ধরে ডালটাকে হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে এখানে স্বাদ অনুসারে চিনি। চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে, ছোলার ডালে চিনি না দিলে একবারেই ভালো লাগবে না বললেই চলে। এটা ভোগের রান্না, তাই মিষ্টি মিষ্টি হয়, তাই এভাবেই তোমাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। আমাদের গ্রামাঞ্চলে কিন্তু এইভাবেই রান্নাটা বেশি পছন্দ করে সকল ভক্তরা। তারপর দিয়ে দেবো আমি সামান্য নুন, স্বাদ অনুসারে দিয়ে দেবেন, নুনটা খুব কম দেওয়ার চেষ্টা করবেন। আর শেষে দিতে হবে ঘি। ঘি ছাড়া বলতে পারেন ডালটি অসম্পূর্ণই থেকে যাবে। এভাবে রান্নাটি করে দেখবেন, কখনো দুর্দান্ত খেতে হয়। ভালো লাগলে রান্নাটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে।